প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব এবং সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সেস ভালো করে জানতে হলে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরির কৌশল বা টেকনিক জানতে হবে। সাধারণত যেসব বিষয়ের উপর পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স আসে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমেই তোমাদের একটি ইনকমপ্লিট সেন্টেন্স দেখাই। ইট ইজ আই হু ড্যাশ। বিভিন্ন রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়াট, হুম ইত্যাদি যদি ইনকমপ্লিট সেন্টেন্সে থাকে তাহলে এদের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ তার আগের নাউন বা প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুযায়ী পরবর্তী ক্লজের টেন্স নির্ধারিত হয়। এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন, সুতরাং ইট ইজ আই হু ড্যাশ এই সেন্টেন্সটি কমপ্লিট হবে এভাবে, ইট ইজ আই হু অ্যাম গোয়িং টু কমপ্লিট দ্য ওয়ার্ক। একইভাবে ইট ইজ দে ড্যাশ, ইট ইজ দে হু হ্যাভ ইনভাইটেড আস টু দ্য পার্টি। এবারে চলো আরেক ধরনের নিয়ম দেখি। আই কাম হেয়ার সো দ্যাট ড্যাশ, আই কাম হেয়ার সো দ্যাট আই ক্যান হেল্প ইউ। শিক্ষার্থীরা তোমরা দেখো, সো দ্যাট, ইন অর্ডার টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। পূর্ববর্তী ভার্বের টেন্স অনুযায়ী মূল ভার্বের পূর্বে মে, মাইট, ক্যান অথবা কুড বসে। আবার বাক্যে যদি সো দ্যাট অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকে তবে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস নেগেটিভ ক্লজ। যেমন হি ইজ সো বোরিং দ্যাট ড্যাশ, এই সেন্টেন্সটি হবে হি ইজ সো বোরিং দ্যাট হি ক্যানট বি এ ফ্রেন্ড। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজটিতে যদি সো প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচারটি থাকে তবে দ্যাট সহ গঠিত পরবর্তী ক্লজটিতে ক্যান অথবা কুড যুক্ত হয়। আরেকটি স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো, সেটা হলো টু টু যুক্ত বাক্য যদিও পজিটিভ হয় এটি কিন্তু আসলে নেগেটিভ মিনিং প্রকাশ করে। এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব। যেমন ইউ আর টু উইক টু মুভ। আবার বাক্যে যদি এনাফ টু থাকে এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ইনাফ টু ফ্রেজ। যেমন ইউ আর রিচ এনাফ টু ড্যাশ, এই ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্সটি হবে ইউ আর রিচ এনাফ টু বাই দ্য হাউস। প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স সাধারণত এফ বা কন্ডিশন বোঝায়। এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পরবর্তী ক্লজটি কন্ডিশনাল সেন্টেন্সের ন্যায় সম্পূর্ণ করতে হয়। যেমন ইউ উইল প্রসপার প্রোভাইডেড দ্যাট ড্যাশ, এই ক্ষেত্রে হবে ইউ উইল প্রসপার প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক ভেরি হার্ড। লেস্ট ব্যবহার করা হয় আশঙ্কা বোঝাতে। লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের পরবর্তী ক্লজটিতে সাধারণত শুড হয়। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ড্যাশ, সেন্টেন্সটি এরকম হবে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আবার আনলেস বা ইফ নট বলতে যদি না বোঝায়, অর্থাৎ আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটির পরবর্তী ক্লজটিতে নেগেটিভ অর্থ প্রকাশ হয়। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ড্যাশ, এই সেন্টেন্সটি হবে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল। আনটিল অথবা টিল সাধারণত সময় নির্দেশ করে। আনটিল অথবা টিল যুক্ত বাক্যের পরবর্তী ক্লজটির পূর্ববর্তী ক্লজের টেন্স অনুযায়ী হয়। যেমন স্টে হিয়ার আনটিল অথবা টিল আই কাম। দো অলদো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে সম্পূর্ণ করতে বিপরীত অর্থবোধক ক্লজ ব্যবহার করতে হয়। যেমন দো হি ওয়ার্কড হার্ড ড্যাশ, সেন্টেন্সটি হবে দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ। সিন্স অথবা অ্যাজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি কারণ নির্দেশ করলে পরবর্তী ক্লজটিতে ফলাফল প্রকাশ পায়। যেমন সিন্স আই ওয়াজ ইল ড্যাশ, এই সেন্টেন্সটি হবে সিন্স আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। আবার সিন্স যদি কারণ না বুঝিয়ে সময়ের ব্যাপ্তি নির্দেশ করে এবং সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লজ এর পরে হয় তবে পরবর্তী ক্লজটি সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন ইট ইজ 20 ইয়ার্স সিন্স ড্যাশ, এই সেন্টেন্সটি হবে ইট ইজ 20 ইয়ার্স সিন্স আই স ইউ। কিন্তু সিন্সের পূর্ববর্তী ক্লজটি যদি সিম্পল পাস্ট টেন্সে হয় তবে পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন ইট ওয়াজ 20 ইয়ার্স সিন্স ড্যাশ, সেন্টেন্সটি হবে ইট ওয়াজ 20 ইয়ার্স সিন্স আই হ্যাড মেট ইউ লাস্ট। বন্ধুরা, কোনো কাজ করার সঠিক বা উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স শুরু হয়। এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পরবর্তী ক্লজটি সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন ইট ইজ টাইম ড্যাশ, সেন্টেন্সটি হবে ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করা হয় যার অর্থ যেন, সেক্ষেত্রে প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে অ্যাজ ইফের পরের অংশটি সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ ড্যাশ, সেন্টেন্সটি হবে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড।
কিন্তু অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি সিম্পল পাস্ট টেন্স হলে পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। আই উইশ আই ওয়ার এ কিং। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যটিতে অসম্ভব একটি ইচ্ছা প্রকাশ পেয়েছে। সুতরাং অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝালে প্রথম অংশে আই উইশ অথবা উড দ্যাট এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ওয়্যার ব্যবহৃত হয়। বন্ধুরা তোমরা টেন্স পড়ার সময় নিশ্চয়ই জেনেছিলে যে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। সেন্টেন্স কমপ্লিট করতেও কিন্তু এই নিয়ম মেনে চলতে হবে। যেমন আই হ্যাড রেড দ্য লেটার বিফোর ড্যাশ। আই হ্যাড রেড দ্য লেটার বিফোর আই লস্ট ইট। এবং ড্যাশ আফটার আই হ্যাড রেড ইট। সেন্টেন্সটি হবে আই লস্ট দ্য লেটার আফটার আই হ্যাড রেড ইট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে কন্ডিশনালস নিয়ে আলোচনা করার সময় এদের স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো সেটা আরেকবার মনে করে নিই। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় অংশটিও প্রেজেন্ট টেন্স হয়। যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় অংশটি সিম্পল ফিউচার টেন্স হবে। যেমন ইফ ইউ কাম আই উইল গো। আবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ যুক্ত অংশে সিম্পল পাস্ট টেন্স হলে দ্বিতীয় অংশটি উড, কুড অথবা মাইট প্লাস মেইন ভার্ব হয়। যেমন ইফ আই নিউ হার নেম আই উড টেল ইউ। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং দ্বিতীয় অংশটিতে উড, কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্নভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়মগুলো জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।